দুর্ধর্ষ জয় নাকি অবিস্মরণীয় জয়? ডাকসুতে শিবিরের এই জয়কে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সাদিক কায়েম, SM ফরহাদ ও মহিউদ্দিন খান তারা প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়েছে, মানে অল আউট উইন। জয়ের চেয়ে জয়ের ব্যবধানটা সবচেয়ে বড় চমক সৃষ্টি করেছে। ডাকসুর ইতিহাসে এমন ঘটনা খুব বেশি ঘটেনি। ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট, ছাত্রদলের আবিদ পেয়েছেন 5,658 ভোট, অর্থাৎ অর্ধেকেরও কম। জিএস পদে ফরহাদ পেয়েছেন 10,794 ভোট, আর ছাত্রদলের হামিম পেয়েছেন 5,283 ভোট, এখানেও দ্বিগুণ ব্যবধান। এজিএস পদে মহিউদ্দিন খান পেয়েছেন 9,501 ভোট, তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মায়েত পেয়েছেন 4,254 ভোট, অর্থাৎ 5,247 ভোটের ব্যবধান। শিবিরের এই তিন নায়ক সম্পর্কে বিস্তারিত জেনে নিন। শুরুতেই মহিউদ্দিন খান মহি, চোখে চশমা, পরনে পাঞ্জাবি আর চেহারায় ভদ্রতার ছাপ স্পষ্ট। শিক্ষার্থীরা তো বটেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝেও মহিউদ্দিনের জনপ্রিয়তা আছে। ভদ্রতার পাশাপাশি মেধাতেও যে কারো চেয়ে এগিয়ে তিনি। মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 18-19 সেশনের শিক্ষার্থী। তিনি অনার্সে 3.93 সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম এবং মাস্টার্সে 4 আউট অফ 4 অর্জন করেন। এরপর মাস্টার্সের পূর্ণাঙ্গ ফলাফলেও তিনি সিজিপিএ 3.97 পেয়ে প্রথম হন। তিনি বিজয় 71 হলের সাবেক শিক্ষার্থী। ছাত্র রাজনীতিতে দাপট জিইয়ে রাখার জন্য হলে বছরের পর বছর সময় কাটানোর নজির আছে। সেখানে মহিউদ্দিন খান বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্নাতকোত্তর শেষ হওয়ার 3 দিন পরে তিনি হল ছেড়ে দেন, যা ব্যাপকভাবে প্রশংসিত হয়। তাই এজিএস হিসেবে ডাকসু নির্বাচনে মহিউদ্দিন খানের এই জয়টা মোটেই অবাক করার মতো না। এবার আসবে SM ফরহাদের নাম। দেখতে সে ছোটখাটো, তবে তার দায়িত্বটা বিশাল। একজন ডিবেটর হিসেবে তার বেশ খ্যাতি আছে। কখনো তিনি বাম রাজনীতির সমালোচনা করেন, কখনো ছাত্র দলের ভুলগুলো ধরিয়ে দেন। আবার প্রতিপক্ষের দিক থেকেও ফরহাদকে নিয়ে নানা সমালোচনা হয়। তিনি সেসব সমালোচনার জবাব দেন দায়িত্বশীল আচরণের মাধ্যমে। ছাত্রলীগের সঙ্গে তার অতীত সংশ্লিষ্টতা নিয়ে প্রচুর সমালোচনা আছে। তবে ফরহাদের দাবি সেটা ছিল তার কৌশল। তিনি নাকি পরিচয় লুকিয়ে শিবির করতেন। ফরহাদের যে রুমমেট, যে তার সঙ্গে দীর্ঘ 4 বছর থেকেছে, সেও ফরহাদের আসল রাজনৈতিক পরিচয় জানত না। 2024 সালের 5 আগস্টের পর ফরহাদের পরিচয় সামনে আসার পর অন্য অনেকের মতো তার রুমমেটও অবাক হয়েছিল। ফরহাদ ঢাবি সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017-18 সেশন এবং কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। ডাকসু নির্বাচনের জন্য ফরহাদকে তেমন প্রচারণায় দেখা যায়নি, অথচ তার জয়টা সহজভাবেই এসেছে। সব শেষে আসবে সাদিক কায়েমের নাম। তিনি শিবিরের ফ্রন্টলাইনার। ডাকসুতে শিবিরের হয়ে প্রচারণায় তাকে সবচেয়ে বেশি দেখা গেছে। সাদিক কায়েমের প্রচারণা ছিল একদম সাদামাটা, তবে জয়টা আসলো বড়সড়। তিনি এখন ডাকসুর ইতিহাসে শিবিরের প্রথম এবং একমাত্র ভিপি। মাঝরাতে সবাই যখন বিজয় উল্লাসের অপেক্ষায়, সাদিক কায়েমকে তখন নামাজরত অবস্থায় দেখা যায়। ভিপি হওয়ার আগে সাদিক বলেছিলেন, ডাকসুর কাজ নেতা তৈরি করা নয়, বরং শিক্ষার্থীদের স্বার্থ হাসিল করা। এই স্বার্থের ভেতর রয়েছে আবাসন সংকট দূর করা, শিক্ষার্থীদের খাবার ও সুচিকিৎসা নিশ্চিত করা এবং রেজিস্ট্রার ভবনে শিক্ষার্থীদের ভোগান্তি দূর করা। এবার সেসব প্রমাণ করার পালা। তিনি শিক্ষার্থীদের পার্ট টাইম চাকরির সুযোগ, আধুনিক লাইব্রেরি ব্যবস্থা, মসজিদের আধুনিকায়ন, নারী শিক্ষার্থীদের জন্য আবাসনের প্রসার সহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সমস্যার সমাধানে কাজ করতে চান। শিক্ষা জীবনের প্রতিটি ধাপে সাদিক কায়েম অপূর্ব মেধার পরিচয় দিয়ে এসেছেন। সাদিক কায়েম যে এলাকা থেকে উঠে এসেছেন, সেখান থেকে খুব কম ছেলেই পাবলিক ইউনিভার্সিটিতে জায়গা করে নিতে পারে। অ্যাডমিশন টেস্টে তিনি ঢাবিতে টিকে যান। একাধিক সংগঠনের প্রধান হিসেবে তিনি কাজ করেছেন। তার নেতৃত্বের গুণটা তার ভেতর আগে থেকে আছে। এবার ভিপি হিসেবে তিনি কতটা সফল হবেন তা সময় বলে দেবে।